আমরা বাঙালি, আমাদের সব কিছুতে ভীষণ মায়া। আমরা সহজে কোনো জিনিস নষ্ট করতে চাই না। যেমন ধরুন, স্নান করার সময় যখন নতুন সাবানটি নিয়ে আমরা বাথরুমে ঢুকি, বাথরুমে রাখা ফিনফিনে পাতলা সাবানটা কিন্তু আমরা ফেলে না দিয়ে সেই নতুন সাবানটার উপর চিপকে ধরে রাখি যতক্ষণ না সেটা তার মধ্যে স্টিক হয়ে যাচ্ছে। কারণ আমরা সহজে জিনিস নষ্ট করি না। বাথরুমে গিয়ে পুরনো শ্যাম্পুটা ব্যবহার করার সময় শ্যাম্পুটা পুরো ঢেলে নেওয়ার পর আমরা তার ভিতরে জল ভরতেই থাকি যতক্ষণ না শ্যাম্পুর বোতল থেকে সাদা জল বেরিয়ে আসে। কারণ আমরা শ্যাম্পুর এতটুকু কণাও নষ্ট করতে চাই না। পুরনো জামা ফেলে দেওয়ার আগে আমরা সেটা 10 বার নয়, 20 বার নয়, 50 বার সেই জামাটাকে নিয়ে কালচার করতে থাকি। জামাটা কি আর পরা যাবে? কতদিন পরা যাবে? বাজার করতে গেলে পরি। সেরম করতে করতে সেই জামাটি নয় দোলের সময়, রং খেলার সময় পরবো। এরম করতে করতে কিন্তু জামাটি আর ফেলা হয় না, সেটা কিন্তু আমরা রেখেই দিই। আমাদের এত মায়া। এতে বসে পাতিলেবুটা ডালের মধ্যে টিপে দিয়ে পাতিলেবুটাকে ফেলে না দিয়ে ডালের সাথে ভাতের সাথে লেবুটাকে আমরা মাখতে থাকি এবং শেষ রসটুকু যাতে সেই ডালের সাথে মিশে যায়, সেই ব্যবস্থাটা আমরা সবসময় করি। আমাদের এত মায়া। বাড়ির সমস্ত এক্সট্রা জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য যখন আমরা সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রাখি এবং 3 দিন পর সেগুলো যখন ডাস্টবিনে আমরা ফেলতে যাই, দেখা যায় ব্যাগের সাইজটা প্রায় অর্ধেক হয়ে গেছে। তার মানে বাড়ির বিভিন্ন মেম্বাররা সেই ব্যাগটি খুলে কিছু না কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তাদের পেয়েই গেছে এবং সেগুলো তারা সরিয়ে নিয়েছে। আমাদের এত মায়া, আমরা ফেলে দেওয়ার জিনিস সহজে ফেলতে পারি না। টুথপেস্ট বা টুথব্রাশের সাথে আমরা যা করি সেটা তো সব কিছুর ঊর্ধ্বে। পেস্টটা শেষটুকু ব্যবহার করে নেওয়ার পরেও কিন্তু আমরা শান্ত হই না। আমরা তার উপরে বেলনি, নোড়া সব অ্যাপ্লাই করতে থাকি এবং তাতেও যখন আমাদের শান্তি হয় না, আমরা সেটিকে কাঁচি দিয়ে কেটেই ফেলি এবং শেষ পেস্টটুকুও বার করে নিই। আর ব্রাশটি যখন ফেলি তার ব্রেসেলগুলো একদম ফুলে রাখার নয়। আমাদের সব কিছুতে এতটাই মায়া, আমরা সহজে কোনো জিনিস ফেলতে পারি না।